আমি আর পেছনে তাকাবো না। এই বলে সে সবিনের আরও কাছাকাছি চলে আসে। আর ইউজনকে দেখে আমাদের তখন এমন মনে হচ্ছিল সে সবিনকে এখনই কিস করে ফেলবে, কিন্তু সে সবিনকে কিস করার আগেই সবিন তাকে কিস করে ফেলে। কিন্তু পরপরই সবিন একটু লজ্জা পেয়ে যায়। এদিকে সবিন নেশার জন্য ঠিকমতো হাঁটতেও পারছিল না, তাই তাকে ইউজন কাঁধে নিয়ে নেয় এবং সে তাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। কিন্তু সবিন বলে, না, আমি তোমার সাথে আরও কিছুক্ষণ থাকতে চাই। আসলে সবিন ইউজেনকে অলরেডি ভালোবেসেছে, কিন্তু তার লজ্জাশীল স্বভাবের কারণে সে তাকে কিছু বলতে পারছিল না। ঠিক এরপরই আমরা দেখি ইউজন তাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে সায়নের সাথে দেখা করতে চলে আসে। তখন সায়ন তাকে বারবার সরি বলতে থাকে। একটা পর্যায়ে ইউজন তার সরি মেনে নিয়ে তাদের বন্ধুত্ব আবারও শুরু করে। এদিকে সায়নের সাথে সবকিছু ঠিক হওয়ার পর ইউজন তার আগের সব নামমাত্র বন্ধুদের থেকে দূরে চলে আসে, কারণ এখন তার কাছে অনেক ভালো বন্ধুত্ব রয়েছে যারা তার সত্যিকারের বন্ধু। ওইদিকে সকালে যখন সবিনের ঘুম ভেঙে যায় তখন তার গত রাতের কথা মনে পড়ে। সে গত